কোনো চোরায় যদি আবার প্যাঁচ লাগায় যে ভোটের আগের রাত্রে টাকা খাইলেই পশু হবে, এটা কি এই আয়াতের ব্যাখ্যা নেই? বহু তার সেরাস বেয়াদ্দপ। একটা কথা মনে রাখবেন, আলেমের সাথে ওই সন্তান বেয়াদবি করে যে মা বাবার সাথে বেয়াদবি করে। মা বাবার সাথে বেয়াদবি করলেই ওই সন্তানটাই আলেমের সাথে বেয়াদবি করে। মা বাবার মোহাব্বতের কোনো সন্তান কোনোদিন আলেমের বিরুদ্ধে কলম ধরবে না, জিহ্বা দিয়ে কিছু বলবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম বড় দামি সন্তান। আল্লাহ বলেন মানুষের খানাটা এমন ভাবে দিলাম, পিপিলিকাও খায়, জঙ্গলের প্রাণীরাও খায়, নদীর মাছেরাও খায়। আর মানুষের খানা এত পিওর, তুমি ভাত খাও, চালটা আমি কাবার লাগাই দিছি যাতে ময়লা না আটকায়। তুমি গমের রুটি খাও, গমটাকেও কাবার লাগাই দিলাম। আবার এটা ভাত রুটি রেডি, তরকারি লাগবে? আল্লাহ কেমন দয়া! তোমার তরকারি লাগবে? আমি আল্লাহ হাজার ধরনের তরকারির ব্যবস্থা করে দিলাম, তাও আবার কাবার দিয়ে রাখলাম কত ধরনের মজার মজার শাকসবজি, কত রং বেরঙের খানা। সবজি আছে পাকামুখি দিয়ে, তেল নাই। তোর সরকার বাবার থেকে না, আল্লাহ বলেন তেল আমি দিলাম, আমার কুদরতের দ্বারা জমিন থেকে তেলের গাছ দিয়ে দিলাম। সরিষা ফুল থেকে তেল বানাও, সরিষার তেল, সোয়াবিন সরকার দেয় না আল্লাহ দেয়? তাল মিলাইয়েন না মিয়া, দিল থেকে বলেন। দিল থেকে যদি বিশ্বাস করেন তো আপনি নামাজ না পড়ে থাকেন কিভাবে? আল্লাহ যদি ঘুম থেকে সজাগ না করেন কেমনে উঠবেন? কত মানুষ ঘুমের ঘরে মরে যায়, যায় না? এরে রামগঞ্জ নোয়াখালীর মানুষ, কয়েক মাস আগে আমি বাইতুল্লাহ ছিলাম। তোমাদের এই এলাকার ঘটনা বড় দুঃখজনক। বিদেশ থেকে টাকা পয়সা অলংকার নিয়ে আসছে দেশে বেড়াবার জন্য। এয়ারপোর্টে নামলো, সন্তান পরিবার সবাই গাড়ির মধ্যে রিসিপশন করলো, রিসিভ করে নিয়ে আসলো। বাড়ির কাছাকাছি আইসা ড্রাইভার পানির মধ্যে পড়ে গেল। ওই যুবকের সামনে তার বাচ্চা মরে গেল, স্ত্রী মরে গেল। মিডিয়ার সামনে কান্না করে, কপাল বড় খারাপ। মানুষ বিবাহ করে, কষ্ট করে, খাইয়া না খাইয়া সন্তান পরিবার নিয়ে এক জায়গায় থাকার আনন্দ আলাদা। আমি টাকার জন্য বিদেশ চলে গেলাম, এত কষ্ট করে আজ আসলাম আনন্দ করব, কিন্তু ঘরের সামনে এসে আমার কপাল এত খারাপ কেন যে আমার হাতে আমার বাচ্চা মরে গেল। আমার চোখের সামনে আমার কাঁদি স্ত্রীর লাশ আসলো। এখন আমি কোন ঘরে যাব? কে ঘরে বাতি জ্বালাবে? বাতি জ্বালানোওয়ালা চলে গেল। আমারে একবার আব্বু বলে ডাক দিলে আবার কলিজা ঠান্ডা হয়। ওই কচি কণ্ঠের আব্বু ডাক দেনেওয়ালা বাচ্চাটাও চলে গেল। কিসের বাহাদুরি করো রে বাবা? কিচ্ছু না, কিচ্ছু না। এখন তুমি সুস্থ, হঠাৎ বুকে ব্যথা, সবাই বলবে ধর, ধৈর্য দেখবে নাই, প্রাণ ফাঁকি চলে গেল। ও আমার যুবক বাবা, ওই আল্লাহকে চিনো। মশলার দরকার, মশলা এলাচি, দারুচিনি, পেঁয়াজ, রসুন সরকার দেয়। কে বানায়? পৃথিবীর সব সরকার একত্রিত হইয়া আল্লাহর মতো একটা পেঁয়াজ বানাতে পারবে? রসুন বানাতে পারবে? যে আমরা জমিনের রসুন নিব না, আমরা নিজেরা তৈরি করব কৃত্রিম রসুন, পারবে? আল্লাহ বলেন সব বান্দা তোমার জন্য আয়োজন করেছি। সবজি খাইতেছো, ভাল লাগে না, এবার কি খাবি? মাছ খামু। খা, কত ধরনের মাছ, হাজার ধরনের মাছ ওই নদীর মধ্যে আছে, এখনো নামও জানো না। ভাল লাগে না, কি খাবি? গোশত। কয় খা, হালাল ভাবে দিলাম, মনের মতো খাও। আমি আল্লাহ পাক সব আয়োজন করলাম। এবার 3 বেলা রুটি আর ভাত খাইয়ে পেট ভাসায় ঘুমাবি। কয় না, আরো জিহ্বায় থামে না। আল্লাহ কয় তোর ভিটামিন কাভারেজ দেওয়ার জন্য ফলের আয়োজন করলাম। দেখ কত সুন্দর তরমুজ, বেদানা, আঙ্গুর, নেশপাতি, আনারস, বইলে শেষ করা যাবে। কাঁঠাল,
কি সুন্দর কোষ, মজা করে খায়, কিন্তু কে এত সুন্দর মিষ্টি ফল দিলেন একবারও তার শুকর আদায় করে না। ওই আল্লাহকে চিনে না। ওই আল্লাহর কথা যারা বলে কোরআন হাদিস নিয়ে তাদের বিরোধিতা করে। বড় দুঃখ। আল্লাহ বলেন আমি এত মর্যাদা দিলাম, এরপরেও যদি আরো তুমি নিষিদ্ধ জিনিস থেকে বাঁচতে পারো আরো মর্যাদা বাড়াবো। বলে কেমনে? কয় মানুষ হিসাবে তুমি তো মর্যাদাবান, এরপরও এর মধ্যে ভাগ আছে। দুনিয়ার মধ্যে মানুষের ভেতরে যারা মুমিন তারা অন্য মানুষের তুলনায় দামি, আবার মুমিনদের ভেতরে যারা কোরআনওয়ালা তারা আরো দামি, কোরআনওয়ালাদের ভেতরে যারা আমলওয়ালা তারা আরো দামি, আমলওয়ালাদের ভেতরে যারা ইখলাস ও তাকওয়াওয়ালা তারা আরো দামি। কয় এখন তো ইখলাসওয়ালা আমি দামি, বলে সবাই দামি। কয় না, আরো আল্লাহর মোহাব্বত নিয়ে চলো আরো দাম বাড়বে। কয় কেমনে? কয় এখন তোমাকে ভালোবাসে তোমার ফ্যামিলি, এখন মর্যাদা বাড়বে, ভালোবাসবে রামগঞ্জের সবাই। কয় আরো গুণামুক্ত হইয়া চরিত্র নিয়ে আগাও, এরপরে তোমাকে ভালোবাসবে নোয়াখালী লক্ষ্মীপুরের সবাই। ভালোবাসার পার্সন বাড়তে থাকবে, গোটা দেশবাসী ভালোবাসবে। এখন তোমাকে সব মুসলমানরা ভালোবাসে, মর্যাদা আরো বাড়বে, আরো নত হইয়া চলো, চরিত্র ঠিক রাখো। এখন তোমাকে শুধু তোমার জাতি ভাইরা ভালোবাসে, দেখবা হিন্দু তোমাকে ভালোবাসবে, খ্রিস্টান তোমাকে ভালোবাসবে, তোমার সামনে সালাম দিবে, ধন্যবাদ দিবে, তোমার উপকারে আসবে। এরপরও কি বাড়বে? হ্যাঁ বাড়বে। আল্লাহর মোহাব্বত নিয়ে চল। এখন তো তোকে শুধু মানুষ সম্মান করে, এক সময় জঙ্গলের বাঘ সম্মান করবে। কথা বলে না? বাঘ সম্মান করবে আর বলবে, বাঘ বলবে তুমি যা বলো তাই শুনবো। নোয়াখালীর জমিনের সন্তান, উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, কেমন কারি ইব্রাহিম, বাঘেরে কয় বাঘ আমরা এই জঙ্গলে বসবাস করব, তোরা চলে যা। বাঘ বাচ্চা নিয়ে কুমিল্লার লালমাই পাহাড়ে দৌড় মারছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানে তু মুর্দা বাহক জিন্দা। এই গ্রামে গরু দিয়ে হাল চাষ করেনি? এই এলাকায় সবাই তো শিক্ষিত, কোন দিক দিয়ে আবার ভুল ধইরেই নিজে কবিরা গুনায় লিপ্ত হয়ে যায় বাসায় যাওয়ার আগেই। এলাকায় গরু দিয়ে হাল চাষ করেনি? যারা চাষি এরা এমএ পাস না সাধারণ মানুষ? বিড়িটা নেয়ার বাবারা দেখেন না? আচ্ছা গরুর সাথে যখন কথা বলে গরু শুনেনি? শুনে না? গরুরে বলে দাঁড়া, দাঁড়ায়নি। যদি বলে ডানে যা, বামে যা। একটা বেনামাজি বেআমল একটা সাধারণ চাষির কথা যদি গরু শুনে, তাকওয়াওয়ালা আল্লাহওয়ালার কথা বাঘ শুনবে না কেন? এই তার সেরার গোষ্ঠী এটি বুঝে না, এই জন্য কয় এটি মিথ্যা কথা। বুঝে নাই, আলোচনা নাই, এর বুঝার মেধাও নাই। সারাদিন টানে বেরি, বুঝবে কিভাবে? খায় গাঞ্জা। এই বয়ান বুঝারও মানুষ নাই। বলে একটা কি কথা কইল কারি ইব্রাহিম সাহেব, নোয়াখালীর সন্তান, উজানির জমিনে ঘুমায়, বাঘেরে কয় তুই চলে যা, বাঘ চলে গেছে। এটা গাঞ্জাখুরি কথা। গাঞ্জা আমরা খাই না, কারি ইব্রাহিমও খায় না, তুই খাইছো। তোর মাথায় গোবর, কিচ্ছু নাই মাথাটা। বরদোয়া নিতে নিতে আর আল্লাহর লানত তো আছেই। কারণ যারা অল টাইম শুধু গুনাই করবে এবং 3 জায়গার বরদোয়া আসলেই ওর মরণের আগেও পঙ্গু হয়ে মরবে। 3 জায়গার কথা বলছি, মনে আছিল? মা বাপ, শিক্ষক, ওলামায়ে কেরাম। এই 3 জায়গার বরদোয়া যদি আসে, কসম মরার আগে ওর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। মরার পরে না আগেই। যুবক বাবারা বলো তো, রাস্তায় কোনো পাগল দেখছো ইংলিশে কথা কয়, আরবিতে কথা কয়? ওরা কি পাগল হয়ে কোচিং করছে ইংলিশে? না, ওরা ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। বুঝে না? হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কি বুঝাতে চাই? তোমার জীবনকে সুন্দর করবে।
5-7টা বছর কষ্ট করে মোবাইল ফেলে দাও, কারণ এটা চরিত্র ধ্বংসের মূল থিম। মোবাইল শুধু চরিত্র নষ্ট করে না এমন কোন সাইড নাই, এই নাম মোবাইল। চোখ নষ্ট, কান নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, চেহারা নষ্ট, লেখাপড়া নষ্ট, মা বাবার সাথে সম্পর্ক নষ্ট, এই মোবাইল। ভাইয়ের সাথে নষ্ট আমি, এই মোবাইল। বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট, মোবাইল। শেষ পর্যন্ত ফলাফল কি? কয় যে বন্ধুই রেডি তোরে জবাই করার জন্য, স্বার্থে আঘাত লাগছে, গোপন মিটিং, ওকে মাইনাস করে দাও। কি এখন তো দেশ চলে মাইনাস ফর্মুলায়। হাদিরে টাকা দিয়ে কিনতে পারে না, মাইনাস করো। যারে টাকা দিয়ে কিনতে পারবে না, একে মাইনাস করো। আল্লাহ হেদায়েত দান করুন। এর থেকে বাঁচার একমাত্র পথ ইসলাম। ইসলাম ছাড়া শান্তি আসতে পারে? বলতেছিলাম ভুলে গেছেন। তাহলে এখানে আসার পরে ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা এতগুলো মানুষ বসানোর পরে ভিআইপি চেয়ার। আপনাদের ভিআইপি কিছু দিছে? এই যে মাটির বয়ে রয়েছে, কি পৃথিবীতে এর থেকে নরমাল কোনো বিছানা আছে? আচ্ছা, এই নরমাল বিছানায় বসার পরে কারো কষ্ট আছে? অন্তরে কোনো কষ্ট নাই, খানার চিন্তা নাই, ঘুমের চিন্তা নাই। ওই দুনিয়াদার বাহাদুর টাকাওয়ালা ভিআইপি চেয়ারে বসাইয়া ফাঁকে ফাঁকে আবার নাস্তা দেওয়া লাগবে, আবার প্যাকেটে যদি টান লাগে চেয়ারের বাড়ি। বাতাসে উড়ে চেয়ার, বাতাসে কিও কয় জিন জিন। আর এক কুলাঙ্গার লাইফ দেয়। দেখছেন আমগো দলের আমরা কেমন বেয়াদব, দেখেন দেখেন, চিন্তা করেন কেমন কুলাঙ্গার। নিজেদের মধ্যে একটু তর্ক বিতর্ক, এটা আবার লাইফ দেয়। এটার নাম কাটতে দেওয়ার সাথে সাথে দরকার না? দিবে না? সবটি ওই একই লাইনের তো, বুঝেন না কথা? মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। সব এক লাইনের মানুষ। বড় কঠিন হালাত। আপনাদের নাস্তা দিছে, মোনাজাতের পরে দিবে। আহা, সবাই জানে কোনো নাস্তাও পাবো না, নগদ কিচ্ছু পাইবে না, এরপরও চুপচাপ। এই সময় এমন ভাবে চুপচাপ, এতগুলো মানুষ, ওই দুনিয়াদার টাকাওয়ালা বাহাদুর এতগুলো মানুষকে নিয়ন্ত্রণের জন্য আবার পুলিশ আনবে, র্যাব আনবে, পারলে আর্মি আনবে। সর্বশেষ যদি ভয় লাগে কুত্তা নিয়ে আসবে, কুত্তা। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বডিগার্ড বডির উপরে গুলি মারবে। কিন্তু কুত্তা কোনোদিন মানুষের সাথে বেঈমানি করে নাই, করবেও না। কি হ্যাঁ, বড় কঠিন হালাত। এজন্যই তো রহমতের নবী বলেছেন, কিয়ামতের দিন একটা কুত্তা জান্নাতে যাবে। কোথায় যাবে? একটা কুকুর জান্নাতে যাবে। কুত্তা জান্নাতে গেলেও কি না গেলেও কি, ওই আলোচনা ভিন্ন। তাহলে যাবে কেন? সূরা কাহাফে ঘটনা আছে, ওই কুকুর জান্নাতে যাবে। কেন যাবে? আল্লাহ বুঝায় যে দেখ, একটা কুত্তা 7টা যুবক আল্লাহওয়ালা, ওর সোয়া লাগছে তো ওর দাম বেড়ে গেছে, এজন্য জান্নাতে যাবে। একটা কুত্তা যদি ভালো মানুষের সোয়ায় দাম বাড়ে, তুমি মানুষ যদি আল্লাহওয়ালার সাথে থাকো, দাম বাড়বে না? আর তুমি যদি স্লোগান দাও বিড়ি মুখে নিয়া, ওলিয়া উলিয়া মানি না। আমিও ঘোষণা দিয়ে গেছি, আজও দিয়া যাই, ওরা কোরআনও মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলে না, ওরাও ভণ্ড। কি মনে হয় মাথার ঠিক নেই আমার? সাহস থাকলে দাঁড়াও না একজন, দেখি চেহারাটা কেমন। ওই পিছে পিছে কুত্তার মতো ঘেউ ঘেউ করতে পারবা, আর কি পারবা? হ্যাঁ, ফেসবুকে লাগবা তো তোমার কপাল পড়বে, আমার কি? কি? কারণ আমি কাউকে আক্রমণ করি না, আমি আল্লাহর জন্য বলতেছি। অতএব মানুষের অন্তর ঠিক রাখবে কে? এই ভালোবাসা কি মাথায় না কলবে? তো কলব কি দেখা যায়? নিয়ন্ত্রণ কে করেন? তো আল্লাহ কলবে মায়া বাড়ায় দিবে, তুমি কি করবা? মানুষের অন্তর থেকে আল্লাহ মায়া কমায় নিবে, তুমি কি করবা? টাকা দিয়ে এটা বাড়ানো যায় না, আমার রব বাড়ায় দিলে বেড়ে যাবে। কি? সব আমার মালিকের কুদরত। ভাইরা আমার, অতএব অনুরোধ করে বলছি, হে যুবক,
তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, নামাজি, দাড়িওয়ালা। তোমার সমস্যাটা কেন রে বাবা? এরপর আমি বলবো সব মাফ, আল্লাহর কাছে তওবা করো। মনের আশা জাগে মানুষের, আশা গুনার আশা রে। পার্কে গেলে না জানি কি মজা, কি আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশেক বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ, হ্যায় হ্যায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ, হ্যায় হ্যায় হায়। মনে আশা লাগছে পার্কে মজা, গেছো না? এবার ফিরো। গেছো তো, না গেলে একটা আশা থাকতো, আমি যাই না, আমার মনে আশা, তা আমিও তো মানুষ। তুমি তো গেছো, তোমার পায়ে হাত রেখে বলি এবার ফিরো, তওবা করো। মনে আশা যাক যে সারা রাত মোবাইল চালাইলে অনেক মজা পাওয়া যায়, নিছো তো, এবার ফিরে যাও। যদি বলো এখনো আশা পূরণ হয় না, তো বলো আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে বলো? আর কতবার সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? আর কতবার নাচ গান দেখলে আশা পূরণ হবে? আর কতবার দাড়ি কাটলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কয়দিন? কয়দিন বাকি? কয়দিন? আগামীকাল পর্যন্ত? আহা, এই চিন্তাও নাই। ঘুমের ঘরে যদি আজরাইল আসে, নাকি তোমার ঘরে আসবে না? আইসেই যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন পরে আসতেছে। হ্যাঁ, ও আমার কলিজার যুবক, আর কেমনে বুঝাইলে তুমি বুঝবা জানি না। পায়ে হাত রেখে বলছি, আর তওবা করে ফিরে যাও, গুনাহ করিও না। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে খেয়ানত করে না। এর আম্মা জানেরা, ভিন্ন লাইনে যারা মার্কেটে মার্কেটে ঘুরেন, আপনার কি অন্তরে ভয় লাগে না? আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? এই বাবারা ও মায়েরা, সন্তানটা ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। সন্তান যদি দেখে আমার মা মোবাইল চালায়, বেগানার সাথে কথা কয়, জীবনে সন্তান নিজেকে ভালো করতে পারবে না, মা বাবাও কিছু বলতে পারবে না, বলবে তোমরা খারাপ, আমি কেমনে ভালো হব? আরে আম্মা জান ও আব্বা জান, নিজের আদর্শটা ভালো রাখেন, সন্তান যেন আপনাকে নিয়ে গর্ব করতে পারে। এই কথা বলবে আর গর্ব করবে। আমার মা কোনোদিন মোবাইলে নাটক দেখে নাই, আমার বাবা বেগানা মেয়ের চেহারা দেখে নাই, আমার মা কোনোদিন বেগানা পুরুষের চেহারা তাকায় নাই, আমার আম্মা জান নামাজ ছাড়ে নাই, আমার আম্মা জানকে দেখছি বাবার সাথে কোনোদিন তর্ক করে নাই, আমার আব্বা জানকে দেখছি আমার আব্বা আমার মায়ের সাথে কোনোদিন গালি দেয় নাই। সন্তান গর্ব করবে আর কলিজা ভরে দোয়া করবে, আমার মা বাবার আদর্শ তো সুন্দর। ও আমার মা বাবারা, এমন একটা গর্ব করার মতো রাস্তা সন্তানকে দিয়া যান। আর যদি এমন চরিত্রহীন হয়ে যান, ওই সন্তান ধিক্কার জানাবে। আমার মা দেখতাম নামাজ নাই, রোজা নাই, আরে আমার মা মার্কেটে মার্কেটে দৌড়ায়, আমার বাবাকে ভালো আচরণ করতো না, কষ্ট দিত, আচরণটা খারাপ করত, বাবা ও মাকে মারধর করত, মায়ের গায়ে হাত
তুলতো, মায়ের হক আদায় করতো না। ওই বাবার ঘরে আমি সন্তান কেমনে ভালো হব? ওই সন্তান শুধু ধিক্কার দিবে, ধিক্কার আর ধিক্কার। এরে আম্মা জানেরা, এখনো সময় আছে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে। ডাক্তার বানাবেন তো আদর্শ ডাক্তার বানায় যান, ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান। আর পেছনের গুনাহ থেকে এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল খেয়ানত করব না, 5 ওয়াক্ত নামাজ পড়ে সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর মেহনত করব। ও যুবক, তুমিও তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক চরিত্রহীন কোনো কাজ করে না, মোবাইলে সময় নষ্ট করে না। কত মুরব্বীরা যুবকরে দেখলে খুশি হয়, কয় দেখছো ছেলেটা স্কুলে পড়লে কি হবে, সালাম সারা কথা কয় না, এরম নাই? আর তুমি সালাম দাও না, দেখলেই মুরব্বী আর একদিকে হেঁটে যাও, আবার মুরব্বীদের সামনে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি পান করো। কি যে বেয়াদবি করো, বুঝাবার কোনো ভাষা নাই। আসলে হেদায়াতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি হেদায়াত নাই দেন, আমি হাফিজুর রহমান কেন, রসুলেও বয়ান করলে কপালে কালেমা আসবে না, তওবা আসবে না। যেমন আবু জাহাল রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই। আর আল্লাহ যদি হেদায়াত দিয়েই দেয়, তাহলে রসুলকে জবাই করতে আসিয়াও 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়। কে সেই যুবক? ওমর। জানি না ময়দানে ওমরওয়ালা যুবক কারা বসা আছে, গুনার থেকে বেঁচে এখন থেকেই তওবা করে ফেলবে, আর নামাজ ছাড়বে না, দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে রসুলের সুন্নাত অনুযায়ী জীবনটা কাটাবে। তওবা করার মতো যদি যুবক থাকো, ওমরের লাইনের যদি কপাল হয়ে থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া